আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউফোরিক জার্নাল। কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এই দিনটা ছিল আমার আর বিভোরের মুভি ডে আউটের দিন। আমরা দেখতে গিয়েছিলাম মুফাসা, লায়ন কিংয়ের পরের পর্বটা। এই যে আনন্দে নাচানাচি করছে বিভোর, তার মুভি দেখার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে তাই। বিভোর হলো জন্মসূত্রে আমার বড় ভাইয়ার মেয়ে, কিন্তু আমার কাছেও সবসময় আমার প্রথম সন্তান। আমরা একসাথেই বড় হলাম আর কি। ও হওয়ার পর সর্বপ্রথম আমি কোলে নিয়েছিলাম, আর তখনই মনে হয়েছিল যে আরে এটা তো আমারই মেয়ে। তো মুভি শুরু হতে দেরি হচ্ছিল। আমি বিভোরকে বারবার বলছিলাম যে এই মুভি শুরু হওয়ার আগে পপকর্ন শেষ করে ফেলিস না যেন। আর এখানে এই তো হাসাহাসি করছিলাম আমরা যে 3D মুভি দেখতে গিয়েছি, কিন্তু দুজনেই চশমা পরা, পরে দুটো চশমা লাগিয়ে সেই ডাবল মুভি দেখে আসলাম আমরা। মুভি দেখতে দেখতে সেই মানে মজা হচ্ছিল, কারণ মুফাসা তো লায়ন কিংয়ের পরের ভার্সনটা। এখানে যখনই মুফাসা এসে বা অন্য যে কোনো সিংহ এসে হালুম করছিল, অমনি পিছনে একটা বাচ্চারা বসেছিল আর কি, একটা বেবি, সেও সাথে সাথে হালুম করে উঠছিল। আমরা দুজনেই খুব মজা পেয়েছি বিষয়টা নিয়ে। এই তো মুভি দেখা শেষ। আমরা বাইরে বের হয়ে বেশ কিছু ছবি তুললাম। অনেক সুন্দর ডেকোরেশন ছিল ওখানে, তো বিভোরেরও কিছু ছবি তুলে দিলাম। তারপর চলে গেলাম আমরা ফুড কোর্টে। যেহেতু খুব একটা ক্ষুধার্ত ছিলাম না, কনফিউজড ছিলাম যে কি খাবো আসলে। এরপরে দেখলাম ওখানে একটা স্যালাড বার আছে, সেখান থেকে আমরা বেশ কিছু পছন্দ মতো স্যালাড নিয়ে আসলাম। নিয়ে এসে তো আবারও কিছু অ্যাস্থেটিক ছবি তোলার চেষ্টা করতে লাগলাম দুজনেই, কিন্তু চেহারা খারাপ হলে যা হয়, ছবির কোয়ালিটি ভালো কিন্তু ছবি সুন্দর না। তারপর খেতে খেতে শুরু হলো আর এই বিভোরের গল্প। তার গল্পই শেষ হয় না, ওই স্রোতের মতো আসছে আসছে। আসলে ওর যে কত কথা জমে আছে আমার সাথে শেয়ার করার জন্য, সময় পাওয়া যায় না আসলে। কথায় আছে না যে বাসা থেকে একবার বের হলে আর বাসায় ব্যাক করা যায় না, আমারও হয়েছে সেই অবস্থা। যাই একদিন দুই দিনের জন্য, তারপরে আবার চলে আসি, কিন্তু ওইভাবে যে একটা কোয়ালিটি টাইম কাটানো বা গল্প করা একসাথে, সেটা আর হয়ে ওঠে না। তারপরে চেষ্টা করি হাতে সময় থাকলে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য। এই তো এরই মাঝে শেষ হয়ে গেল আমার আর বিভোরের ডে আউট। থ্যাংক ইউ দেখার জন্য।